লাগলেন এটা এখন ভোজবাড়ি নয়, এটা এখন শ্রীবাস অঙ্গন। কেন শ্রীবাস অঙ্গন? এখানে নাম সংকীর্তন করছে কে? পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে সবাই হাত গুটিয়ে যে বসে আছেন, আমি একটা হাত তুলে হরিবল বললাম আর সবাই হাত গুটিয়ে বসে আছেন, এই জন্য জিজ্ঞাসা করছি আজকে কি বার? আর ভাবছি যে রবিবার যাবেন, তাহলে হয়তো আর নাম বসে আছে, তাহলে সপ্তাহে একটা দিনেও হরিনাম নিতে নিষেধ নেই, তাহলে আমার হাত গুটিয়ে কেন বসে আছি? হ্যাঁ, ওনার সঙ্গে আপনারা আমার গৌরের ভক্ত, এখানে পঞ্চতত্ত্ব নাম সংকীর্তন করছে, শীতের ভয়ে যদি গৌর ভক্তরা হাত গুটিয়ে বসে থাকে দেখতে ভালো লাগবে লাগবে না? কি করতে হবে? দুটি বাহু প্রসারিত করে একবার সারাটা জীবনে দুটো হাত তো পরের জন্য তুলছি। হ্যাঁ বলছি যতদিন থাকবো তুলবো। পুত্র আমার বলি যে ছেলেটা আমার নাম জানিয়েছে আপনার একটা ভাই নাম সংসারে আমরা আছি মায়া আছি মায়াতে রাবত আছে তাহলে পরের জন্য সারাটা জীবন এই হাতে কর্ম করবো। তুলতে পারবো না মা? পারবো? তাহলে কেউ যেন বাকি না থাকে, জানি তাই একবার অধিক রাত্রে কোনো বৃক্ষের নিচে গিয়ে হাতে তালি দিলে এই বৃক্ষে পাখি বসে থাকলে পাখি উড়ে যায়। এই দেহ বৃক্ষে মুহুর মুহুর পাখরুম পাখি বসছে, কারণ আমার ভাবনায় পাপ হচ্ছে, অনেক সময় আমার গলায় পাপ হচ্ছে, আমার দেখায় পাপ হচ্ছে, আমার শোনায় পাপ হচ্ছে, আমার চলায় পাপ হচ্ছে, কারণ আপনি আমি যখন চলছি অনিচ্ছাকৃত হলে আপনার আমার পায়ের তলায় অজান্তে আমার অপরাধ হচ্ছে, তাহলে মুহুর মুহুর পাখরুম পাখি আমার দেহ বৃক্ষে বসছে। এই দেহ বৃক্ষ থেকে পাখরুম পাখির সাথে দাঁড়াতে হলে কি করতে হবে? হাতে তালি দিয়ে বাহুটি অপসারিত করে নাম সংকীর্তন করতে
সুন্দর পঞ্চতত্ত্ব নিয়ে এবার আমার বহু সুন্দর দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, শোনো দাদা নিত্যানন্দ, এই কলেজে বড়ই সুন্দর নিত্যানন্দের চরণে পড়ে কাঁদছে। এবার নিত্যানন্দকে বলছে, এবারে আমার চরণ ধরে ব্যাকুল হয়ে কেন কাঁদছিস? তুই জানিস আমি জগতে সব সইতে পারি, শুধু সইতে পারি না একটিবার তোমার বুকে আয় ভাই। তোমার সুন্দর দেখে বলছি না দাদা, বাধা দিও, বাধা দিও। আমার দুটি নয়নের জল দিয়ে তোমার যুগল চরণ বলে অনেক বড় ঋণের বুঝে মাথায় চাপা বলে তোমার কি কিছুই মনে করছে না? আমার কিছুই মনে করছে না। দেখে বলছি দাদা অনেক বড় ঋণের বুঝে আমার মাথায় চাপিয়ে দিয়েছে, সে ঋণটা এখন শোধ করতে পারবে। একবার ভালো করে মনে করে দেখো, এই কলিতে তুমি আমার বড় ভাই দয়াল নিতাই আর ত্রেতা যুগে তুমি ছিলে আমার ছোট ভাই লক্ষণ, আর আমি ছিলাম তোমার বড় ভাই দয়াল। 14 বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফিরেছিলাম। 14 বছর পঞ্চম দিনের দিন ভগবান রামচন্দ্র বসে আছে সিংহাসনে, আর সদগর্ভ ঘিরে রয়েছে। এমন সময় কুলগুরু বশিষ্ঠ মুনি ডেকে বলেছে, রাম একটা কথা জানতে বলো, সাত জাগে বলছে বলতে পারো? রাবণের চেষ্টা পুত্র ইন্দ্রজিৎকে বধ করেছিল কে? বলেছিল কেন? আমার প্রাণের ভাই লক্ষণ। বাহ সুন্দর, লক্ষণ বধ করেছিল, কিন্তু বলতে পারো? আমি শাস্ত্রে যতদূর পেয়েছি রাবণের চেষ্টা পুত্র ইন্দ্রজিৎকে সেই বধ করতে পারবে যে জগতের বুকে 3টে শর্ত পালন করেছে। এই 3টে শর্ত কি? 14 বছর অনাহারে, 14 বছর অনিদ্রায়, আর 14টা বছর নারী রূপ দর্শন করবে। কাল চলে আসছেন কাল 4 বছরে দুদিনে তো বাড়িতে কালকে বেরোবো ম্যানেজ হয়েছেন তাই দেখে বলছে 14 বছর অনাহারে, 14 বছর অনিদ্রায়, আর 14টা বছর নারীর মুখ দর্শন করবে। এই 3টে শর্তকে লক্ষণ পালন করেছি। ভগবান রামচন্দ্র ডেকে বলছে, আমার যতদূর মনে পড়ে না। কারণ কেন তোমার এটা মনে হচ্ছে? বলে আমি লক্ষণের হাতে ফল দিয়েছি। তবে একটা কথা, আমার লক্ষণ কেন কখনো খেতে দেবে? আমি লক্ষণকে আদেশ করে রেখেছি। আমি কখনো
লক্ষণকে ডাকা হোক। এবার ঠাকুর লক্ষণকে ডাকলেন। ঠাকুর লক্ষণ যুগ্ন করে দাদার সম্মুখে এসে প্রণাম করেছে। প্রণাম করে ডেকে বলেছে, দাদা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ লক্ষণ, আমি তোমাকে ডেকেছি। বশিষ্ঠ মুনি আমাকে জিজ্ঞাসা করেছে রাবণের জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে বধ করেছি কে? আমি বলেছি তুমি। আর এও বলছি ইন্দ্রজিৎকে সেই বধ করতে পারবে যে জগতের পৃথিবীতে সত্য পালন করে। 14 বছর অনাহারে, 14 বছর অনিদ্রায়, আর 14টা বছর নারীর মুখ দর্শন করলে। আচ্ছা লক্ষণ, তুমি ভালো করে ভেবে বলো তো ভাই, আমার যতদূর মনে পড়ে তুমি এগুলো পালন করতে পারো। ঠাকুর লক্ষণ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে দেখে বলছে, ভেবেছিলাম এই দুঃখটা আমার হৃদয়ের মাঝে আমি লুকিয়ে রাখবো, এই কষ্টই ব্যথা একান্ত আমার হয়ে থাকবে। তবে একটা করে প্রশ্ন উঠেছে, আমি বলবো না। আচ্ছা তোমাকে একবার মনে করো, বনবাসে যাওয়ার পরে যখন প্রথমবার ফল সংগ্রহ করেছি, আমি বৃক্ষে আরোহণ করে পাতা পাতা ফল পেড়ে এনে তোমার হাতে দিয়েছি। এই জগতে বড় ভাই যে পিতার সমান, আমি তোমার হাতে দিয়েছি। তোমার মনে পড়ে তুমি যখন ফল দিয়েছিলে আমার হাতে কি বলে দিয়েছিলে? যখন তোমার হাতে এনে ফল দিয়েছিলাম, মা জানকীর হাতে ফল দিয়ে বলেছিলে সীতা ফল খা। আর আমার হাতে যখন ফল দিয়েছিলে, আমার হাতে ফল দিয়ে বলেছিলে লক্ষণ ফল ধরো। অন্তরে বড় ব্যথা পেয়েছিলাম দাদা। পিতা তো আমাকে বনবাস দেয়নি, দিয়েছিল তোমার। আমি কেন এসেছিলাম জানো? যে অযোধ্যায় আমার নাম থাকবে না, সেই অযোধ্যায় তুমি তো একবার বলতে পারতে লক্ষণ তুমি ফলগুলো সেবা করো, পারতে না দাদা। তুমি আমাকে বললে ফল ধরো, আর মা জানকীকে বললে ফল। তাই সেদিন বলেছিলাম বাবুজি মনিকে অমোঘ, এই 14টা বছর বড় ভাই বড় ভাতৃবধূর সঙ্গে বনবাসে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় যদি প্রাণও চলে যায় কখনো খাওয়ার চিন্তা করবে না। তুমি খাবে, আজ থেকে তুমি কি খেয়ে বেঁচে থাকবে জানো? আজ থেকে তুমি হাওয়া খেয়ে বেঁচে থাকবে। দেখে বলছে, তুমি কি বলছো? বলে হ্যাঁ দাদা। বলে তুমি নিদ্রা যাও না? আমি তো তোমাকে আলিশ করতে দেখেছি। বলে দাদা, যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো আমি বৃক্ষের ঝরা পাতা তুলে এনে আমি নিজের হাতে বিশ্রাম
এসে আমার সম্মুখে দাঁড়াতে, যখন দুটি চোখের পাতা আমার এক হয়ে আসতো, আমি মা নিদ্রা দেবীকে বলেছিলাম, ও মা, থাকার কথা ছিল অযোধ্যার রাজভবনে, যে রাজা রানীর শয়ন করার কথা ছিল সোনার পালঙ্কে, আজ সেই রাজা রানী ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তারা বনবাসে ধরা পাতার পরে শুয়ে আছে। ওমা, আমি দয়াল রামের সেবক হয়ে এসেছি মা, তোর কাছে মিনতি, এই 14টা বছর বনবাসে থাকবো, প্রণাম করে কখনো আমার চোখের পাতার পরে ভর করিস না মা। মনে লক্ষণ, সীতা সঙ্গে ছিল, তুমি তার মুখ দর্শন করো? বলে না দাদা, যখন তুমি বনবাসে আসো তখন আমার মা গর্ভধারিণী মা সুমিত্রা আমাকে বলেছিল, লক্ষণ, এই জগতের মুখে ভাই যদি ভাইয়ের পাশে না দাঁড়ায় তেমনি মতো ভাই কেন কেন হয় না? সঙ্গে তুই যাবি বনবাসে আসার আগে আমার মা সুমিত্রাকে নাম করেছি। আমার মা সুমিত্রা আমার দুটি হস্ত তার চরণে চেপে ধরে বলেছিল, লক্ষণ, আমার চরণ ছুঁয়ে কথা দাও, এই 14টা বছর বড় ভাই বড় ভাতৃবধূর সঙ্গে বনবাসে থাকবে, এই জগতে বড় ভাতৃবধূ মাতৃ সমান, আমায় কথা দাও, আমার সীতার চরণ ভিন্ন কখনো তুমি বদল পারে তখন আমার সীতার চরণ দর্শন করবে, তখন মনে করবে ওটা সীতার চরণ নয়, তোমার গর্ভধারিণী মা সুমিত্রা। মনে পড়ে যেদিন লঙ্কা অধিপতি রাবণ মা জানকীকে হরণ করেছিলেন, আমরা সীতান্বেষণে বেরিয়েছিলাম, মায়ের গলার হার, হাতের বালা, কানের দুল, এগুলো পেয়ে বলেছিলে, লক্ষণ, এগুলো কি সীতা? আমি বলেছিলাম, না দাদা, এগুলো আমি চিনি না। যখন আমার মায়ের পায়ের নুপুর পেয়েছিলেন, নুপুর যাচ্ছি দেখে বলেছিলে, লক্ষণ, এটা কি আমার সীতার পায়ের নুপুর? আমি বলেছিলাম, হ্যাঁ দাদা, এই তো আমার মায়ের পায়ের নুপুর। আমার মা সীতার চরণ জানো দাদা, শুধু 14 বছর নয়, আজ 14 বছর 5ম দিন অতিবাহিত হতে চলেছে, আমি এখনো কিছু খাইনি দাদা। আমার মা সুমিত্রাকে বলেছি, ও মা, ক্ষুধার জ্বালায় আমার উদর চলে যায় মা, তোমার নিজের হাতে রান্না করো মা, আমি কতদিন খাই না মা। আজ আমি উদর করে ভোজন করবো, উদর করে ভোজন করে আমি মনের মধ্যে একটু এই কথা তখন বলেছে, তোমার দয়াল নাম সিংহাসন থেকে ধুলার মাঝে পড়ে গেছে, ধুলার মাঝে পড়ে গিয়ে ডেকে বলে, ও লক্ষণ, এত বড় ঋণের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলি ভাই, আমি একটা ঋণের কথা জানি, বড় ঋণের কথা জানিস, যেদিন রাবণ আমাকে লক্ষ্য করে শক্তিশালী বাণ নিক্ষেপ করেছে,
রাজত্ব আনতে পারে। সেই সিংহাসনে ভরত এই সময়ের জন্য বসল। রাম যখন বনবাসে চলে যায় তখন ভরত ছিল তার মামার বাড়িতে। এসে শুনতে পায় যে তার মা তার জন্য সিংহাসন রাজত্ব আদায় করেছে, কারণ রাজা দশরথের কাছে দুটো বর পাওনা ছিল। আজ রামের রাজ্যাভিষেক, আগামীকাল রামচন্দ্র সিংহাসনে বসবে। সারা অযোধ্যা আনন্দের সাগরে ভাসছে। তখন রানী কইকেয়ী গিয়ে বলেছিল যে মহারাজ আমার দুটো বর পাওনা আছে, তবে মন্থনা তাকে কুমন্ত্রণা দিয়েছি যে রাম রাজা হবে, তোরা তো কিসের আনন্দ? বলছে কেন, রাম তো আমারও ছেলে। মানে রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা বলবে কাকে জানিস? তোকে না, রাজমাতা বলবে কৌশল্যাকে। আর তোর ছেলে যদি রাজা হতে পারে তোকে সবাই রাখতে পারবে। তোর দুটো বর পাওনা ছিল, রাজার কাছে গিয়ে বল। তখন রাজার কাছে গিয়ে বললেন, রাজা আমার দুটো বর পাওনা ছিল। তখন বলেছিল রাজা দশরথ, রানী তুমি চাও আজ আমার বড় আনন্দের দিন, কেন জানো? আজ আমার রামের রাজ্যাভিষেক, আগামীকাল রাম আমার সিংহাসনে বসবে। আমার চেয়ে আনন্দ জগতে বিচার করো, বলো তুমি যা চাইবে আমি তোমাকে কিছু বলবো। তখন বলেছিল প্রথম বড় রামের পরিবর্তে ভরত হবে না, আর দ্বিতীয় বড় রামের 14 বছর। রাজা দশরথ কইকেয়ীর চরণ ধরে বলছিল, এত বড় শাস্তি আমাকে দিও না, কারণ রাম চলে গেলে আমি বাঁচব না। এই জগতে রামের মতো সন্তান যার মা চলে যায় সে বেঁচে থাকতে পারে না। জ্ঞান হারিয়ে ধুলার মাঝে পড়ে গিয়েছিল। ওদিকে রাম শুনতে পেলে এই কথা শুনে এসে পিতার মাথাটাকে নিজের কোলের পরে রেখেছে। জ্ঞান ফিরে পেয়ে দেখতে পায় রাজা দশরথের মাথাটা রামের কোলের পরে। রাম মৃদু হেসে দেখে বলছে, আমার পরিবর্তে রাজা হবে কে? আপনার ভাই। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। একটি সত্য রক্ষা করা পুত্রের ধর্ম। আমি সত্যকে রক্ষা করার জন্য আমি হাসি মুখে 14 বছরের জন্য ভরত তখন মামার বাড়িতে ছিলেন। মামার বাড়ি থেকে এসে শুনতে পায়, তখন তার মাকে বলেছিল তুই মা নস, তুই রাক্ষসী। আজ থেকে তোকে মা বলবো না, আজ থেকে তোকে রাক্ষসী বলে ডাকবো। কেন জানিস? রামের মতো সন্তানকে যে বনবাসে পাঠায় সে কখনো মা হতে পারে, মা হতে পারে না। ভরতকে বলেছিল রানী কৌশল্যা, বশিষ্ঠ আরো অনেকে, ভরত তুমি সিংহাসনে বসবে। তখন বলেছিল না, আমি যদি সিংহাসনে বসি তাহলে সেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কারণ এত বড় অপরাধ, এত বড় পাপ, এত বড় অন্যায় তুমি কি বলছো? রাবণের মতো পাপী তার অত্যাচার সহ্য করে যদি ধরিত্রী মাতা বিখণ্ডিত না হয়, তবে তুমি রামের ভাই ভরত সিংহাসনে তুমি বসবে কেন? ধরিত্রী মাতা বিখণ্ডিত হয়। তখন বলেছিল যে সিংহাসন আমার দাদা, ওই সিংহাসনে আমি বসবো। 14টা বছর রাজত্ব চালিয়েছিল দয়াল রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে। রামচন্দ্র যেমন ফলমূল আহার করতেন, ভরত তাই করতেন। আমার রাম যেমন বনবাসী পোশাক করতেন, আর রাজ অলঙ্কার রাজ পোশাক পরিত্যাগ করে ভরত সামান্য একটু সম্পত্তির কারণে ভাই ভাইকে হত্যা করে, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে, বিবাদ করে, যার যার সীমানায় বেড়া দিয়ে রাখে।
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে পথে দিয়ে কাটা কখনো পেলে বলে ভাই একদম দেখবেন ভাইয়ে ভাইয়ে যদি মিলে থাকে যে আপনার শত্রু সে কিন্তু আপনাকে সহজে ভাইয়ে করতে পারে কারণ জানে ওর পাশে আর যদি ভাইয়ে ভাইয়ে প্রীতি না থাকে আপনার শত্রু যে আপনার অমঙ্গল চায় সে আপনাকে সহজে ভাইয়ে করতে পারে। তারপরে দেখবেন যতই বিবাদ থাকুক একটা ভাই যদি শোনে তার আরেকটা ভাইকে আঘাত করার জন্য ছুটে আসছে সব বিবাদ ভুলে দিয়ে ভাই কিন্তু ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। তাই ভাই এই জগতে আমি ভাই ছাড়া ভাইয়ের ব্যথা কেউ বোঝে না। সেই সাথে সাথে পিতা জগৎ থেকে বিদায় নিচ্ছে। আপনারা তো কৃষ্ণ ভক্ত, আপনারা সকলের কাছে আমি হাত জোড় করি তাদের আত্মার মঙ্গলের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা আশীর্বাদ করবেন তারা যেন গোবিন্দ চরণে স্থান পায়, আর গোবিন্দ চরণে স্থান পেলে তাদের আর জোড়া জগতে আসতে হয় না। তাই আপনারা সবাই মিলে সেই আশীর্বাদ করবেন। আর যারা আছে গোবিন্দ যেন সবাইকে দীর্ঘ জীবন দেয়, সুস্থ রাখে, ভালো রাখে এবং সকল বিপদ থেকে যেন গোবিন্দ আমাদের কাছ থেকে ভালোবাসাটা মুছে যাচ্ছে। আমরা একটুর জন্য বড় হিংস্র হয়ে উঠি, তবে হিংস্র ভাবটা আমাদেরকে বর্জন করতে হবে। সবার প্রতি সবার যেন ভালোবাসা প্রীতি প্রেম থাকে, তবেই তোমার গোবিন্দের কৃপা হবে। আমি একটা ঋণের কথা জানি, কিন্তু এত বড় ঋণের বোঝ আমার মাথায় থাকে, এ জন্মে তো শোধ করতে পারবো না। আর তুই আমার ছোট, কবে শুরু করবো জানিস? চলছে ত্রেতা যুগ, এরপরে আসবে দাপট। দাপট আমি যখন কৃষ্ণ লীলায় যাবো, তখন তোকে করবো আমার বড় ভাই, বড়রা। আর আমি হবো তোর ছোট ভাই কৃষ্ণ। আমি যাহা কিছু করবো তোর আজ্ঞা নিয়েই করবো। ও জন্মেও যদি ঋণ শোধ হতে না পারি, যেদিন আমি কলিতে যাব নবদ্বীপে, আমি শ্রী সচিনন্দন তোকে করবো আমার বড় ভাই দয়াল নিতা। আর আমি হবো তোর ছোট ভাই বিমান। আমি ও জন্মে নয়নের জল দিয়ে তোর চলাচল ধৌত করে নিত্যানন্দের চরণে পড়ে কাঁদছে, নয়ন জলে ভাসছে, নয়নের আর নিত্যানন্দ রেখে বলছে জগতে সব সইতে পারে, শুধু সইতে পারে না ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে দেখিয়েছে ভাইয়ে ভাইয়ে কতটা প্রীতি রাখতে হয়। আমরা সামান্য একটি দেশের জন্য স্বার্থপর হয়ে উঠছি। যে ভগবান
অবতীর্ণ হয়ে দেখিয়েছি। এই নয়নের জল দিয়ে যুগল চরণ সিক্ত করছি। আর দয়াল নিতাই ডেকে বলছি, পরিমল, আমি যদি হই সেই ক্রেতা যুগের লোক, আর তুমি যদি হই তোমার কেউ, তুমি শুধু হয়ে গেছে এখন আমার পক্ষে। এই বিশ্ব জগৎ সংসারে সব সইতে পারি, শুধু সইতে পারি না আমার নিমাই সুন্দরের চোখের জল। মুছে ফেল। আর কেঁদে কেঁদে বলছিস এই কলির জীব নাম নিতে চাই না। শোনো ভাই, এই কলির জীবের পাষাণ হৃদয়,